ডক্টর কামাল হোসেন, জেডে খান পান্না সহ যারা মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের অবদান রেখেছে তাদের সকলকে এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ আদর্শে বিশ্বাসী তাদেরকে নিয়েই এই ৭১-এর মঞ্চটা। তারা একটা গোল টেবিল বৈঠক করছিল। সেখানে আমাদের সাংবাদিক, আমাদের বা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, বুদ্ধিজীবী তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা একটা আলোচনা করবে। এই আলোচনা করবারও কোনো সুযোগ নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, কারো কথা বলার কোনো অধিকার নেই। লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী, তিনি এমপি, সে ওখানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থিত। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আইন বিভাগের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সহ আরও অনেকে, সেখানে সব শিক্ষকরা সেখানে উপস্থিত। সেখানে যে হামলা করে কি বিভৎসভাবে একজনের উপরে হামলা, কারো গলা চিপে ধরছে, কারো মেরেছে, মাথা ফাটিয়ে দেওয়া, হাত পা ভেঙে দেওয়া, নানাভাবে তাদের উপরে নির্যাতন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সেখানে কী করলো, যারা এই একজন মুক্তিযোদ্ধা, এমপি, মন্ত্রী, সাবেক মন্ত্রী বা শিক্ষক, বুদ্ধিজীবী, তাদের উপরে যারা হামলা করলো তাদের কিন্তু কিছু বলল না। উল্টো যাদের উপরে হামলা করলো, যারা নির্যাতিত, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠালো। এই তো বাংলাদেশ। শুনেছি পুলিশের ডিউটি হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। আর ডক্টর ইউনূসের নির্দেশে পুলিশের যারা দুষ্ট তাদেরকে তারা পালন করছে, আর যারা শিষ্ট তাদেরকে দমন করছে। উল্টো দিকে চলছে বাংলাদেশ। ইউনূসের আর কত রক্ত লাগবে? এটা শুধু এক জায়গায় না, লতিফ সিদ্দিকী সহ আমাদের বুদ্ধিজীবীদের যেমন আলোচনা করতে দিল না, মত প্রকাশ করতে দিল না, আর ঠিক একইভাবে দেশের বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে। ইউনূসের দুঃশাসনে এই জঙ্গিদের নিয়ে ফ্যাসিস্ট ইউনূস আজকে সমস্ত দেশ ধ্বংস। আর একের পর এক শুধু লাশ ফেলে যাচ্ছে। এই নদীতে এই এত লাশ কোত্থেকে আসো, সে জবাব তাকে দিতে হবে। আমাকে বলে খুনি, ফ্যাসিবাদ। এখন দেখতেছে না ফ্যাসিবাদকে? চোখ থাকলেই দেখা যায়। কিন্তু তোতা পাখির মতো যে কথা শিখিয়ে দেওয়া, ওই একই কথা কিছু আছে বলে বেড়াচ্ছে। আর নিজেরা যে মানুষ খুন করছে এতে আর হুঁশ নাই। বাপ মাহারা ছেলে মেয়ে শিশু কেঁদে বেড়াচ্ছে। নারী শিশু প্রতিদিন ধর্ষিত হচ্ছে। 4 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, তাদের ডিগ্রি কেড়ে নেওয়া, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না, গেলেই মারবে, অত্যাচার করবে। শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে অস্ত্রের ঝনঝনানি। আর সাংবাদিকদের উপরে তো অত্যাচার, নির্যাতন। সংবাদপত্রের তো কোনো অধিকারই নাই। আমার খুব জানতে ইচ্ছে করে, ডেইলি স্টার আর প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে সেটা কি লেখার মতো সাহস পায়? এখন লেখে তারা? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তো ইচ্ছা মতো শেখ হাসিনাকে গালি দিতে পারতো, লিখতে পারতো, সমালোচনা করতে পারতো, সব করে বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই। তো এখন কি খুব স্বাধীনতা ভোগ করছেন তারা? তখন যারা কথা টকশোতে যে বলতো, টকশোতে যে যত সমালোচনা করেই আবার বলতো আমাদের কথা বলার স্বাধীনতা নাই। তো এখন নিশ্চয়ই তারা স্বাধীনতা ভোগ করছেন খুব। যারা একটু কথা বলে তাদের উপরেই হামলা, তাদের উপরে মামলা, অথবা আগুন দিয়ে পোড়ানো। এই তো চলছে বাংলাদেশ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের নিবন্ধন বাতিল করাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে। কি অদ্ভুত একটা দেশ এখন। সারা বিশ্বে এখন বাংলাদেশ সম্পর্কে মানুষের কী ধারণা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি যখন ক্ষমতায় ছিলাম, সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান ছিল। উন্নয়নের রোল মডেল, উন্নয়ন ম্যাজিক। আর আজকে সব ধ্বংস করে দিয়ে, চুরি চামারি করে এই 10 মাসের মধ্যে আমরা চিন্তা করেন যে 10% দারিদ্র্যের হার বৃদ্ধি করে দিয়েছে। এটা হলো ইউনূসের উন্নতি। দেশে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, স্বাধীনভাবে চলার অধিকার নাই, নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকারও জায়গা নাই,
তাছাড়া ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ। আবার বাংলাদেশ আমরা ফিরে পাবো, বাংলাদেশের উন্নতি হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে, অবশ্যই আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।